আজকে যে ইসরায়েলের বিপক্ষে, ইহুদিদের বিপক্ষে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন, যেখানে বিএনপি জামাত তারা জঙ্গিবাদ এবং জঙ্গিবাদের পক্ষে, সন্ত্রাসের পক্ষে আশ্রয় নিয়ে ইহুদিদের পক্ষে অবলম্বন করে আজকে মুসলমানদের পক্ষে যেখানে কথা বলতেছে না, সেখানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজকে ইসরায়েলের বিপক্ষে, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে আজকে মুসলমানদের যে বিরুদ্ধে যে অত্যাচার জুলুম করতেছে তার পক্ষে রুখে দাঁড়িয়েছি। আমি সেই শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত মুসলিমদেরকে আহ্বান জানাবো, মানব জাতিকে, পৃথিবীর সমস্ত মানুষ জাতিকে আহ্বান জানাবো শেখ হাসিনা আহ্বানে সাড়া দিয়ে প্যালেস্টাইনদের পক্ষে দাঁড়ানোর জন্য। আজকে আমরা মুসলমানরা, আজকে সারা পৃথিবীর মুসলমানরা আজকে ঈদ, আমরা সামনে ঈদকে আনন্দ উদযাপন যখন করতেছি, তখন আমরা অনেক ভারাক্রান্ত হৃদয় প্যালেস্টাইনের দুঃখ কষ্টকে আমরা অনুভব করতেছি এবং আমরা চাই তারাও যেন অনতিবিলম্বে তারা সেই তাদের ন্যায্য অধিকার, বাসস্থানের অধিকার ফিরে পাবে। আগামী দিনে যেন আমরা প্যালেস্টাইন এবং আমরা সবাই মিলেমিশে এই ঈদটাও উদযাপন করতে, আনন্দের সাথে করতে পারি, সেটা আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি। এবার ঈদের প্রথম থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সরকার এবং দল ইফতারকে বাদ দিয়ে এদেশের অসহায় গরিব মানুষ যাতে সবাই ঈদ করতে পারে, এই জন্য আমরা ইফতারের অনুষ্ঠান বাদ দিয়ে অসহায় গরিব মানুষের পক্ষে দাঁড়িয়েছি। এবং সারা মাস আপনারা জানেন সরকারিভাবে, দলীয়ভাবে আমরা সারা বছর, সারা মাসেই আমরা এই যাতে এই রোজার আনন্দটা এবং ঈদের আনন্দটা সমস্ত এদেশের 17 কোটি মানুষ ভোগ করতে পারে, এই জন্য আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা কাজ করতেছি। এবং গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং ছিল, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সমস্ত এমপি মন্ত্রীদেরকে যা এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ ভোগ করার জন্য এবং তার ঈদ সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা এই দেশের 17 কোটি মানুষ এবার ঈদ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা উপভোগ করব। এবং আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ নিম্ন আয়ের বাংলাদেশকে মধ্যম আয়ের বাংলাদেশ হয়েছে এবং মধ্যম আয়ের বাংলাদেশকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। সারা দেশের মানুষ আজকে তারা আগামী এই যে 1 মাস সিয়াম সাধনা করেছে এবং মুসলমানদের একটি পবিত্র মাস, সেটা পবিত্রতার সাথে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আশা করি কাল অথবা পরশু আমাদের চাঁদ দেখার সাথে ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের ঈদ উদযাপিত হবে এবং সারা দেশের মানুষের সাথে আমরাও মিলেমিশে এই ঈদটা ঐক্যবদ্ধভাবে আমরা উদযাপন করতে চাই। এবং আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, সেটা বাস্তবায়নের পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে তারপর শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। এটাই আমাদের এবারের ঈদের আমাদের মূল প্রতিপাদ্য, মূল আমাদের শপথ, মূল আমাদের চেতনা, মূল আমাদের উদ্দেশ্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার 114 পটুয়াখালী এলাকার সমস্ত জনগণকে ঈদ মোবারক। সাথে সাথে আমার মন্ত্রণালয়ের তরফ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে সারা বাংলাদেশের সমস্ত মানুষকে আমি ঈদ মোবারক জানাচ্ছি।